আল্লাহু আকবার। কবর তো কাউকে চিনে না, চিনে গো? কথা বলেন, কবর কাউকে চিনে? কবর তো কাউকে চিনে না, কাউরির বুদ্ধি দিবে না, কবর কাউরি চিনবে না, কোন রকমের চেহারা দেখবে না, কারো সম্পদ দেখবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দেখবে না। কবরে দেখবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ভালো আমল করবা যারা, ভালো আমল করেছো যারা, ভালো আমল করে গেছো, দুনিয়া ছেড়ে গেছো যারা, তাদের জন্য কবরেতে সুখময় জায়গা হবে। আর যদি আমল খারাপ হয়ে যায় বাবা, কবর কঠিন। আর কবর যদি কঠিন হয়, পরকালটাও কঠিন। ওগো মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে কিনা জোরে বলুন? কবর প্রতিদিন ডাকে। কবর প্রতিদিন বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল। আমলে সলিহা যদি হয়ে যায়, ভালো আমল হয়ে যায়, আমি কবরটার সঙ্গে সুন্দর ব্যবহার করব। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি কবরটার সঙ্গে এমন ব্যবহার করব যেমন মেশিনে গম দিলে ময়দা তৈরি হয়ে যায়, গম দিলে যেমন ময়দা হয়ে যায়, আপনাকে আমাকে এমন করে দুই দিকের মাটি চাপন দিবে, আপনার আমার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার করে গলা ফাটাবো, কেউ চিনতে পারবে না, শুনতে পাবে না, আত্মীয় স্বজন শুনতে পাবে না, ভাই ব্রাদার শুনতে পাবে না, বন্ধু বান্ধব শুনতে পাবে না, আদরের বিবি শুনতে পাবে না, দরদের বাপ শুনতে পাবে না, জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুনতে পাবে না। খবরে গলা ফেটে যাবে, কিন্তু কেউ শুনতে পাবে না। খালি ওটা না, দয়ার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে গেছেন, একটা নয় দুটো নয়, কবরের ভিতরে আমার আল্লাহ 99টি সাপ মুসাল্লাত করবে। ওগো যুবক, তোমরা মনে করো আমরা মরবো না, তোমরা মনে করো আমরা জিন্দা থাকবো। ও যুবক, শুনে নাও ভালো করে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। বড় ভাই থেকে যায়, ছোট ভাই চলে যায়, দাদা থেকে যায়, পুতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, বাপের কান্নে ছেলের লাশ চলে যায়। যায় না? জোরে বলুন। বড় ভাই আগে, মেজো ভাই পরে নাকি? না না না, মৃত্যু কার কখন কোন টাইমে হবে, কে কিভাবে মরবে, কে কোথায় মরবে, কে কোন জায়গায় মরবে, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও গো মুসলমান, ও যুবক, ও বন্ধুরা, আজকে দাড়ি রাখতে লজ্জা বোধ করো, আজকে চুলের কাটিং দাও, নবীর সুন্নত রাখতে পারো না। নবী সব থেকে বড় সুন্নত হলো দাড়ি রাখারে যুবক। ও যুবক, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে বিয়ে হবে না, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে মুরব্বি বলবে, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে চাচা বলে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। আমরা তো যুবক, আমরা তো মুরব্বি নয়, আমরা তো দাড়ি রেখেছি, আমাদেরকে তো কেউ তো অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু আমরা তো কোনোদিন তাদের কথাই কর্ণপাত করি না। মাটি বলছে, জমির বলছে, খবর বলছে, আইরে বেটাই, তুই যেমন করে আমার মাটিকে লাফিয়েছিস, লাচিয়েছিস, আমি তোকেও ওরকম করে লাছাবো। কি বুঝলেন? আরে কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকে না গো, হ্যাঁ ডাকে না? ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কানন্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান গো খবর তো প্রতিদিন ডাকে কে মুসলমান কেন কবর কে মনে পড়ে না কেন আল্লাহ কে মনে পড়ে না কেন আল্লাহর হুকুম মনে পড়ে না কবর থেকে যদি বাঁচতে হয় ও মুসলমান বিছানা ছাড়তে হবে মুয়াজ্জিন আযান দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম মুসলমান গো তোমাদের কাছে ঘুমের থেকে হলো নামাজ উত্তম কিন্তু মুসলমান নামাজ ছেড়ে দিয়ে ঘুম পাড়ে যখন ফজরের আযান মুয়াজ্জিন দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম গাছপালা বলছে আর আমরা থাকবো না পশু পাখি বলছে আর জঙ্গলে থাকবো না পুকুরের মাছ বলে আমি আর পুকুরে ঘুমাবো না আপনার মুরগি দরমায় মুরগি বলে আমি আর দরমায় থাকবো না ছাগল ভেড়া মুরগি উর্দুম্বা পশু পাখি কেউ বলে আর ঘুমাবো না আর মুসলমান বেলা 8টা পর্যন্ত নইলে বিছান ছাড়ে না মুমিন তো তারা হতে পারে না ও মুসলমান গো মুমিন তো তারা কারা গো যারা ফজরের নামাজ আদায় করবে আর নামাজের পরে মুক্ত আকাশের বাতাসগুলো সুন্দর করে তারা ভক্ষণ করবে ওরা হলো মুমিন আর মুমিনরা হবে বেঈমান মুশরিক কারা ও মুসলমান মুনাফিক কারা ও মুসলমান গো যারা ফজরের নামাজ বাদ দিয়ে ঘরের ভিতরে বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায় তাদের কপালে পুরো কপাল সকালের মুক্ত বাতাস তাদের কপালে জুটবে না একমাত্র মুক্ত বাতাস পাবে তারা ফজরের নামাজ পড়বে যারা মসজিদে নামাজ আদায় করবে যারা ও মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কেন না আজকে মানুষকে যত রকমের খারাপি বলুন রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বলুন যেটারই ব্যাপারে বলুন সুদ ঘুষ মদ জুয়া লটারি থেকে আপনার মানুষের হক নষ্ট করা থেকে সব থেকে বাঁচাতে পারে নামাজ কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ আর নামাজ যদি নামাজের মতো এ বাবা নামাজ যদি নামাজের মতো হয় আজকে বলুন তো আমাদের নামাজ ঠিক আছে নাকি
বুকে হাত দিয়ে বলুন, কে বলতে পারবেন যে আমার নামাজ ঠিক আছে? বলুন দেখি, একজন। আপনি আমি বড় বড় বাদ ছাড়তে পারি, বড় বড় বায়ান করতে পারি, ফতোয়া দিতে পারি, বড় বড় দামি দামি কথা বলতে পারি, কিন্তু নামাজের বেলাতে নামাজ ঠিক নাই। কেন? আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? 10 বছর 15 বছর নামাজ পড়ে চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, বিবি দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, বোমা দেখতে পারে না, খোকর খোকর করে কাঁচতে কাঁচতে বগলে বালিশ নিয়ে মসজিদের দিকে হাঁটে, মসজিদে গিয়ে নামাজ পড়ে 15 বছর হয়ে যায়। কিন্তু চাচাকে যদি বলি চাচা নামাজ কতদিন পড়েন? বলে বাবা রে 20 বছর হয়ে গেল। বলে চাচা আপনি কিছু জানেন? বলে কিছু জানি। তাহলে বলুন তিনি কি জানেন? ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আমাদের দেশে একজন মুরব্বী ছিলেন, 127 বছর বয়সে মারা গেছে। আমরা তখন তালবে ইলম মাদ্রাসায় পড়তাম, ছাগল চোর মুরগি চোর বেটাকে মাদ্রাসায় ভরে দিয়েছে। আর দেলুড়া গ্রামের মানুষ সেদিন মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেছে, আর নামাজ চলতে চলতে পেছন থেকে 1 লাথি আর একজনকে ছেড়ে দিয়েছে তালবে ইলম। কারেন মাল, মানে কালকে ভর্তি হয়েছে, ও তো জানে না নামাজ কি করে পড়তে হয়, বোঝে না। বাপ শুনে যে বাপ জানে আম চোর, চুরি করা চোর, ওকে ধর মাদ্রাসায় দিয়ে দে। আর মাদ্রাসাতে যেও নামাজের মধ্যে নামাজ চালিয়ে দিয়েছে ঘুষি। আরে বলছে মাদ্রাসায় পড়াতে হবে না, এ মাদ্রাসায় দান দেওয়া হবে না। বলে কেন? তালবে ইলম মৌলবীরই তো নামাজ ঠিক করে পড়ে না, ওরা মারামারি করে। কিন্তু মাল যে কারেন মাল কালকে ভর্তি হয়েছে, ও তো আগেও ছিল, যায় এখনো তাই আছে। নাকি বলছেন আপনারা? বলুন। কিন্তু একটা আল্লাহ রহমত শুনালেন, ভালো করে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলে গেছেন, তালবে ইলমরা যদিও কোনো অন্যায় করে, দুষ্টুমি করে, খারাপি করে, আমার আল্লাহ বলে, আমার নবীজি বলেছেন যে রাস্তা দিয়ে তালবে ইলমরা রাস্তা দিয়ে চলে যায়, সেই রাস্তা দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলো দিয়ে পরো বিছিয়ে দেয়। তালবে ইলম যতই অন্যায় করো, যতই খারাপি করো, আল্লাহর কাছে একবার যদি বলে আল্লাহ ছাত্র জামানায় অনেক অন্যায় ভুল ত্রুটি করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ বলে বান্দা গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কোরআনে বললেন কি বলে ক্ষমা চাইবা বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে তওবা করো, তওবা করার মতো করো, তওবায়ে নাসুহা করো। যদি তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কত দয়াবান। আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, মান সম্মান যাবে, নষ্ট হবে? হবে না। আপনি নানার বাড়ি যান, দাদুর বাড়ি যান, খালুর বাড়ি যান, নানা দাদু আছেন না আপনাদের? আছে না? নানার বাড়ি, দাদুর বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, আত্মীয় বন্ধুর বাড়ি গেলেন। 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন আপনার দিকে ঘুরেও তাকাবে না। তাকাবে? আমি বড়, আমার মাদ্রাসা আছে, আমার বড় মাদ্রাসায় বড় অভাব। আমি দেলুড়া গ্রামে এসে বললাম, ওগো দেলুড়ার মানুষ আপনারা তো আমাকে বড় ভালোবাসেন, আমি আজিজুল হক, আমার মাদ্রাসায় বড় অভাব, ছাত্ররা খেতে পাইনি, কিছু চালের ব্যবস্থা করে দেন। চাল দিলেন, আনন্দের সহিত সবাই মিলে সুন্দর করে চাল ভরে দিলেন। আবার তারপর দিন এসে বললেন, ওগো দেলুড়ার মানুষ আমার মাদ্রাসায় অমুক হয় নাই, আবার সেদিন আপনার সম্মানের খাতিরে দিলেন। তারপর দিন আবার এসে বললাম, আজকে মাদ্রাসায় এই প্রয়োজন, আপনি বলবেন মৌলবীর লোভ কত রে, প্রথম দিন চাল দিলাম, আবার এসেছে, আবার দিলাম, তারপরও আবার এসেছে, আমার মান সম্মানের ঘাটতি হয়ে গেল। আপনারা আমার
আমার দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ বলে বান্দা মানুষের কাছে একবার চাবা, দুবার চাবা, তিনবার চাবা, চারবার চাবা, কিন্তু পাঁচবারের বেলায় সে মুখ ভারী করবে, মুখ ফিরিয়ে নিবে, নয়তো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু বান্দা তুমি আমার কাছে একবার নয় হাজারো বার যদি চাও, আমি আল্লাহ খুশি হব। আমি আল্লাহ তোমার রহমত তোমার বাড়িতে বর্ষণ করব। আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেব। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। কোরআন আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রুজির মালিক। রুজির মালিক কে? কেউ যদি বলে খাবো না, আল্লাহ ইচ্ছে করলে তাকে খাওয়াতে পারে না, পারে না? কথা কর না কেন? একজন আল্লাহর উপর রাগ করেছে। এ মুসলমান মা কত ভালো। পৃথিবীর জমিনে দুটো জিনিস, একটা এক হলো আল্লাহ আর এক হলো মা। মা বড় মুখ ভরা না, মা বলে ডাকবেন দিলটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ বলে ডাকবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যাবে না গো? এ মুসলমান মা ছাড়া সন্তান হয় নাকি? বাপ ছাড়া সন্তান হয়েছে না হয়নি? কথা বললেন বাপ ছাড়া সন্তান হয়নি? বাপ ছাড়া সন্তান হয়, কিন্তু মা ছাড়া কোনদিন সন্তান হয় না। হয়েছে গো না? আপনাদের মনে হয় ঈসা নবী আলাইহিস সালামের বাপ ছিল? কিন্তু মা ছিল না, ছিল না। তার মায়ের নাম হলো মারিয়াম। ছিল কি ছিল না? তো মুসলমান দরদি আল্লাহ রুজির মালিক আল্লাহ তা শুনেলেন ভালো করে। ও কিন্তু রাগ করেছে আল্লাহর উপরে, দেখি কি করে খাওয়াই, খাবো না। আর মা পেছন পেছন বলে খা বাপ, আই বাপ, লে বাপ। কিন্তু বাড়ি থেকে বের হয়ে চলে যায়, মা খাবার নিয়ে চলে গেল, পেছন পেছন চলে যায়। ছেলে বলছে তো ভারী বিপদে ফেলে দিল, খাবো না বলছে, বাপ পেছন পেছন আসছে। গাছের উপর উঠে পড়েছে, গাছ গাছ বোঝেন না, গাছের উপর উঠে পড়েছে। তো মা মনে করছে ছেলে মনে রাগটা করিয়েছে নাকি রে, খাবে না নাকি, তো ভাত খেয়ে দিয়েছে। পরে রাগ ভাঙবে, তখন গাছ থেকে নেমে খাবে। মা খাবার দিয়ে চলে গেছে। গাছের উপরে ছেলে বসা, আর ওই পাথর দিয়ে দুইজন তিনজন ডাকাত যাচ্ছিল। ডাকাত বুঝেন না? ডাকাতি করে যেতে যেতে গাছের গুড়িতে বসে ভাগ করবে। ভাগ করতে গিয়ে দেখছে খাবার, কি ব্যাপার? খাবার মানে মানুষ আছে এখানে। দেখো চারিদিক খুঁজে খুঁজে দেখছে, কোথাও নাই। দেখছে গাছের ওপর বসা। বলে মাল আমি বুঝে ফেলেছি, আমরা ডাকাতি করব, তুমি শুনে ফেলাইছো। তার মানে এখানে খাবার রেখেছো, আর আমরা এখানে ভাগ করব, আর ওই খাবার খেয়ে আমরা মরবো, আর তুমি টাকা পয়সা নিয়ে চম্পড় দিবা না। দেখি তোর এত বড় সাহস। ও মালকে বাপজি জুতে দেখে নামাইছে। ও ভয়ে ভয়ে নেমেছে, বলে খা, বল না খাবো না। ও মাল তো বুঝতে পারছে না আমি আল্লাহর উপর রাগ করেছি, খাবো না। খা, বল না খাবো না। খাবছি, বলে না খাবো না। পায়ের জুতো বের করে দুটো জুতো যখন দিয়ে দিয়েছে, দোকান দিয়ে দিয়েছে, বল খাবি কিনা, বলে খাবো। তখন মনে মনে করছে আল্লাহ তুমি তো রুজির মালিক। আমি মনে করেছিলাম খাবো না, কিন্তু আল্লাহ গো তুমি তো খাওয়াও, এমন খাওয়াও তুমি আমাকে জুতিয়ে মেরে তুমি খাওয়াইলে। বুঝতে পারলেন আমার কথাটা? আল্লাহ রুজির মালিক। আল্লাহ বলে আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আর যাকে রুজি দিব না সে কোনোদিন রুজি পাবে না। আমার মুর্শিদাবাদ জেলায় একজন কোটিপতি ছিল। কোটিপতি নয় রে বাবা, করোড়পতি বললেও ভুল হবে না। যার হাজার হাজার কোটি টাকা খালি জাকাতি দিতে হয়, সেই মানুষটার আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিল, ডাক্তার বলে দিল ওগো কোটিপতি করোড়ওয়ালা, আপনি যদি বাঁচতে চান বিছানাকে ছেড়ে দেন, আপনি যদি বাঁচতে চান গাদলা ছেড়ে দেন। কোথায় শুব, কিভাবে শুব? বলে একটা পাতলা কাপড় পেরে মাটির বিছানাতে শুবে যদি কিছুদিন বাঁচতে চান। আর যদি মনে করেন গাদলাই শুব, আপনি দুদিনের মধ্যে পটল তুলবেন। পটল তোলা বোঝেন না? হে মুসলমান, আল্লাহ বলে শুন রে বান্দা, আমি তোকে টাকা দিয়েছি ঠিক, সম্পদ দিয়েছি ঠিক, তুই বাড়ি বানিয়েছি ঠিক, মখমলের বিছানা করেছিস ঠিক, তোর পয়সা দিয়ে করেছি। তুই কি বলে সেই ছাদের উপর লাগাইছে, এখন কি বলে ফল সিলিং নাকি বলে না? ফল সিলিং করেছি ঠিক, এসে লাগাবে ঠিক,
বিছানা তোর, এসি তোর, বিল্ডিং তোর, কিন্তু ঘুমের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলো? সবার মালিক, সবার মালিক কিন্তু ঘুমের মালিক আল্লাহ। আল্লাহ বলছে তোকে সব দিয়েছি কিন্তু আমি তোকে ঘুম দিইনি। তাই আল্লাহকে চিন, আল্লাহকে চিন। আল্লাহকে কেন চিনিস না? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ মুসলমান, আমরা জান্নাত যেতে চাই না? চাই না? জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান দেখি। জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান। এই হাত তোলেন। এই মুরব্বি বাবজি কি কো? আপনি শুনতে পাচ্ছেন না? হাত তোলেন। জান্নাত যাবো না? যাবো না আমরা? জান্নাত যেতে চাই। কার না মন চাই জান্নাতে যেতে? দেখবেন একজন নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা নাই, উত্তর দক্ষিণ নাই, জীবনও মসজিদ চিনে না। আপনি যদি বলেন পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে। কথা বলেন? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি বলেন পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে না? দেবে না? এটা আমাকে আবু জেহেল বলি কিনা? আবু জেহেল বলি কিনা? কিন্তু তো জানে না। ও মুসলমান গো, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন। কথা বলো না। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ, সালাত। ও মুসলমান গো, মুসলমান শুনে নাও, যারা নামাজ পড়ে না তাদের কথা ঠিক হতে পারে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের কোনো মুরব্বি দেওয়া হবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের নেতা করা যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের মাতাব্বর করা যাবে না। যারা নামাজ পড়ে না গ্রামের কোনো তাদেরকে সর্দার বানানো যাবে না। আজকে একটা কথা শুনেলেন যে জমি দেখবেন, জমিন এগুলা কি বলেন? জমি বলেন তো নাকি? আচ্ছা বলেন তো, এই জমির কোনো দলিল নাই, এই জমির কোনো পর্চা নাই, এই জমির কোনো রেকর্ড নাই, তাহলে এই জমিনটাকে কি বলে? ভিত্তিহীন। এর কোনো দলিল নাই, রেকর্ড নাই, পর্চা নাই, কিছু নাই। তার মানে জমিন হলো খাস। কি খাস না? বেওয়ারিশ, কোনো ওয়ারিশ নাই। তাই তো নাকি বোঝায়? কি তাই তো বোঝায় নাকি? আপনারা জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি, আমার একটু জ্ঞান কম, তাও বলছি, আপনারা ভালো বুঝবেন। জি কথাটা বলেন, বেওয়ারিশ। তাহলে শুনলেন, যদি শরীয়তের আইন হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা খাস জমিন, তাদের কোনো, যারা নামাজ পড়ে না তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না। আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। কি বুঝছেন আপনারা বলুন? যদি মনে হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না, মনে হয়, আমার মনে হয় দারুলা মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো জানাজা পড়ানো হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদেরকে মাটি দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো বিবাহ বন্ধন দেওয়া যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন? কথা বলেন না কেন? এরা হলো বেওয়ারিশ। যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ নাই, এদের কোনো পর্চা নাই, এদের কোনো দলিল নাই, এদের কোনো আপনার রেকর্ড নাই। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, বলো রে বান্দা তোমার পর্চা দেখাও, তোমার দলিল দেখাও, তোমার রেকর্ড দেখাও। বলে আল্লাহ আমার তো এখন জমিনে, আমার দলিল কি হবে, আমার পর্চা কি হবে, আমার রেকর্ড কি হবে? আল্লাহ বলবে বান্দা তুমি কি জানো না, নামাজ
তোমার রেকর্ড, নামাজ তোমার পর্চা, নামাজ তোমার দলিল। তোমার নামাজ নাই, তোমার দলিল নাই, তুমি এক্ষুনি এই মুহূর্তে জাহান্নামে চলে যাও। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কেন নামাজ পড়বা না বাপ? ভালো করে শোনেনি, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। ও মুসলমান, এমনি এমনি হয় না। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে 1 নাই 2 নাই 3 নাই 4 দিন 5 দিন করে বাড়ি ফিরে না। তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মার খেয়েছে, বদরের প্রান্তে মার খেয়েছে। না কে না দে মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত। কি খবর? এই মুরব্বি, হ্যালো, কিসের ভিতরে চাঁদবে? এখানে চাঁদবে, কেউ ঘুমাবে না। আমি খাবো তাহলে গোলমাল হয়ে চাটা দিয়ে এলেন, একটু দম নিলি নাকি? হ্যাঁ, লুক লুক করে দাও ভাই, লুক লুক করে দাও, যেন চিল্লা চিল্লি করো না, গোলমাল হয় না। হ্যাঁ, গজল তো বলবো, গজল না বললে হবে? গজল তো অবশ্যই বলবো। কিন্তু মুসলমান দরদি আমার ভাই, কি বলছিলাম? হ্যাঁ ভাইরা আমার, নামাজের ব্যাপারে আজকে কেন মুসলমান নামাজ পড়বা না? কেন আল্লাহকে ডাকবা না? আল্লাহর দিনে কেন সারা ডাকে সারা দিবা না? ও মুসলমান গো, সাহাবায়ে কেরামরা এত মার খেয়েছেন নামাজের জন্য, বিশ্ব নবী মার খেয়েছেন নামাজের জন্য। আচ্ছা বলুন তো, মুসলমান বীরভূমের মানুষ নবীজি নামাজের জন্য মার খেয়েছে না খায় নাই? কথা কন না কেন? খায় না? আল্লাহর নবী মার খেয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন করে তিনি অনাহারে ছিলেন। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, বিশ্ব নবী 3 দিন 4 দিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে বলে, আয় খাদিজা, আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? যে দয়ার নবীকে আল্লাহ গোটা মক্কার জমিনে গোটা পৃথিবীটাকে সোনার পাহাড় তৈরি করে দিতে চেয়েছিলেন, আল্লাহর নবী নেন না। আল্লাহর নবী একবার তো চাইতে হতো না, একবার যদি আল্লাহর দিকে ইশারা করত, আমার আল্লাহ গোটা পৃথিবীটা আমার রাসূলের জন্য সোনার পাহাড় তৈরি করে দিত। দিত না গো? কথা কর না কেন? দিত। কিন্তু দয়ার নবী 3 দিনের না খাওয়া হযরতে খাদিজাকে বলেন, খাদিজা আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে আর 1 পেয়ালা দুধ। দয়ার নবী, আমি 2টো খেজুর খেয়েছি আর 2টো খেজুর আপনার জন্য রেখেছি, আর 1 পেয়ালা দুধের অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেকটা আপনার জন্য রেখেছি গো নবী। বিশ্ব নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন রে বাবা, আল্লাহর নবী বলুন তো, খোদার তো অবস্থায় 1 পেয়ালা দুধের হাফ পেয়ালা দুধ আর 2টো খেজুর কি পেট ভরে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী ওই হাফ পেয়ালা দুধ আর 2টো খেজুরের মধ্যে 1টা খেজুর খেলেন। আর 1টা খাওয়ার পরে খাদিজাকে বললেন, আয় খাদিজা, আমি আপনাকে আমি একটু খেজুর মুখে দিতে চাই। খাদিজা বলেন, রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আমার খেজুরের প্রয়োজন নাই। স্বামী গো, আমি 2টো খেয়েছি, আপনি খেয়ে নেন। হ্যাঁ বসেন, ঠিক বলবো না কথা না? হায় 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 হায়, বলবো তো বটে, টেনশন না। কিন্তু আমি বেশিক্ষণ বলতে পারবো না, আমি মেলা তো যাবো, ওই কুচবিহার যাবো রাতে। ভাইরা আমার, বাবাজি বলেন, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা সুরালের মা খাদিজার সামনে আল্লাহ রাসূল খেজুর নিয়ে গিয়ে বলেন, ও খাদিজা, একটু খেজুর আপনার মুখে দিয়ে দিই। খাদিজা বলেন, স্বামী গো,
আমার খেজুরের প্রয়োজন নয়, আমি দুটো খেয়ে নিয়েছি, ওগো স্বামী আপনি পান খেয়ে নিন। আল্লাহর নবী খেজুর খেতে খেতে খাদিজা শরীরের দিকে লক্ষ্য করলেন, কাপড়ের দিকে লক্ষ্য করলেন। হযরতে খাদিজা কাপড়ের ভিতরে এক নয় দুই নয় 52টা আপনার তালি দেওয়া আছে। কটা তালি? জোরে বলুন না কেন, কটা তালি? চা খাওয়াতে ব্যস্ত, কি করে বলবে? হ্যাঁ, চা খাওয়ায় ব্যস্ত। ও ভাই, তাই না? তাহলে বুঝবি বা কি? কি বলবো বলেন, কি বলবো বলেন ভাই, বলেন ভাই, বলেন। বলে মৌলবি তুই যা বলবি বল, আমরা কান করিয়েছি ঢোল, এখন চা খাওয়াতে ব্যস্ত, শুনবো না তোর ওয়াজ, এখন চা খাচ্ছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের দিকে লক্ষ্য করলেন, কাপড়ের দিকে নবীজি লক্ষ্য করলেন। আল্লাহ নবী দেখছেন মা খাদিজার শরীরটা দিয়ে কাপড়, যে কাপড়টা দিয়ে ঢাকা, সে কাপড়টা একটি নয় দুটি নয় 52টা তালি দেওয়া আছে। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, আপনি একটা বারের জন্য আমার কাছে কোনোদিন বললেন না, বাজার আনতে বললেন না, একটা দিনের জন্য বললেন না, স্বামী গো একটা আমার জন্য কাপড় আনবেন, এই কথাও বললেন না। ও খাদিজা, আমি আপনাকে বিবাহ করেছিলাম, 40 মুন স্বর্ণ নিয়ে আমি আপনাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা, আমি গরু ছাগল বেড়া মুরগি উট দুম্বা নিয়ে আমি আপনাকে বিবাহ করেছিলাম। আমি কোন পথে কোন রাস্তায় খরচ করলাম, একটা দিনের জন্য আপনি আমার কাছে জানতে চাইলেন না। এ বাবা ভাইরা, আজকে আমাদের বাড়ির বিবিদের পোশাক আছে না নাই? জোরে বলুন। সপ্তাহে একটা করে লাগবে। আবার এমন বউ আছে প্রত্যেক দিন জিনিস নিয়ে যেতে হবে, নাহলে স্বামীর পিঠ পাঠিয়ে দিবে মারিয়ে। কি বুঝছেন আপনারা বলেন? এই বোর হাতে মার কে খেয়েছেন? হাত তুলেন দেখি। কেউ তুলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, বউ মারিয়েছেন কারা কারা, একটু হাত তুলেন। ওটাও তুলবে না। ও দেখছে মান সম্মানের ব্যাপার, বউ মারা হাত তুললে তো বিপদ হয়ে যাবে নাকি? হ্যাঁ, বউ মারে কারা? বউ কারা মারে? কাপুরুষ যারা। কথা বললেন না আমার কথা? হ্যাঁ, বউকে মারা হবে। আজকে অনেকে বউকে লেদে করে করে না, অনেকে বউকে গালিগালাজ করে করে না। শোনাবো আপনাদেরকে, বসে শুনবেন নাকি শুনবেন না বলেন? শুনবেন তো নাকি? বসে 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 বিশ্ব নবী বলেন, খাদিজা এতদিন বিবাহ হয়ে গেল আপনার সঙ্গে আমার, 40 মুন স্বর্ণ নিয়ে আমি আপনাকে বিবাহ করলাম, কোনদিন আমাকে জিজ্ঞাসা করলেন না, স্বামী গো এতগুলো সম্পদ আপনি কোন দিকে খরচ করলেন? আর আজকে আমাদের বাড়িতে স্বামী যদি 10 থেকে 20 টাকা খরচ করে ফেলে, বাড়ির বিবিরা কই পেঁয়াজ চাই, কোথায় খরচ করেছে বলো? কোথা থেকে এনেছে বলো? তাও তো নিজের ইনকামের টাকা নাকি, বুঝছেন আপনারা বলেন? আর শ্বশুর বাড়ির দিকে যদি টাকা লাওয়া হয়, ওই বইয়ের মতি গতি আলাদা হয়ে যায়, ঠিক কিনা ধরে বলুন? বলে অমুকের বেটা অমুক, তোর লজ্জা নাই রে, তুই আমার বাপের টাকা নিয়ে ফুটে নি মারাস, বলে কি বলেন? ধরে বলুন। কথা বল না কেন? খুঁটা দেয়। হ্যাঁ, কি বলে খুঁটা না? কি বলেন আপনারা? খুঁটা বলেন তো নাকি? আমাদের দেশের মা বোনরা আজকে জিনিস মানুষকে দায় দেওয়ার পরে খুঁটা দেয়, খুঁটা দিয়ে ফুটা বের করে দেয়। আল্লাহর নবী বললেন, কোন মহিলা কোন মানুষ যদি কোন মানুষকে কিছু দেয় আর তার বদলাতে যদি খুঁটা দেওয়া হয়, ওই দানটা তোমার বিফলে চলে যাবে, আর কোন রকমের তুমি চারা নাও কোন লাভ পাবা না। তুমি কাউকে কোন জিনিস দাও নিঃস্বার্থে দিয়ে দেবা, খবরদার থেকে তুমি আপনার অনুরোধ, কাকে খবরদার তুমি খুঁটা দিবা না। তোমার ভাইকে দাও, তোমার বোনকে দাও, তোমার মাকে দাও, বেটিকে দাও, কোনো চিন্তা নাই, কিন্তু তুমি দ্বিতীয়বার বলতে পাবা না। খুঁটা দেওয়া জিনিস ভালো নয়, কিন্তু মেয়েদের ভিতরে এটা আছে না নাই?
কথা কয় মেয়ের বাপের বাড়ির লোক যদি আসে স্বামীকে বলবে এই করো ওই করো অমকানো তমকানো বড় ইলিশ মাছ আনো। আপনাদের দিকে তো ইলিশ মাছ পাওয়া যায় না? পাওয়া যায়? যায় ইলিশ মাছ তো আমাদের দেশে এইসব বড় বড় ইলিশ 2000 টাকা 2200 টাকা কিলো, 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ। আর ওই 1.5 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ যদি একবার খান মুখ থেকে ছুটবে না বাবা। কি জিনিস রে বাবা, ইলিশ তো ইলিশ নয়। আমার মানে আমার বাড়ির কাছে, আমার বাড়ির কাছে বাংলাদেশ। কি বুঝলে? আমার যেটা মাদ্রাসা আছে 2 কিলোমিটার গেলে বাংলাদেশ। কয় কিলোমিটার বলো? 2 কিলোমিটার। তাজা তাজা ইলিশ 2.5 কেজি 3 কেজি ওজনেরও পাওয়া যায়। 3000 টাকা কেজি 3 কেজি ওজনের ইলিশ। এ বাবা, মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ভাইরা আমার, মায়েরা বোনেরা শুনে নিন। মায়ের বাপ শ্বশুর বাড়ির যদি সব কেউ আসে, মেয়েদের ভিতরে স্বামীকে একবারে ভাতটা করে মারে, বলে এই আনো আনো, বলে বিবি গো পয়সা নাই, বলে কারো কাছ থেকে ধার করেও নিয়ে আসো। আমার বাপ বলে কথা, মা বলে কথা, বোন বলে ভাই বলে কথা। কিন্তু বাবা আর যদি শ্বশুর বাড়ির যদি কেউ আসে, স্বামীর দিকের যদি কোনো কুটুম আসে, ও মুসলমান মুখের দিকে তাকানো যায় না, ঠিক না? ওই মহিলা তখন পর্যন্ত মুমিন হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালি হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত পরোজগার হবে না। স্বামীর যেটা পছন্দ বিবির সেটা পছন্দ হতে হবে, আর স্বামীর যেটা পছন্দ হবে না বিবির সেটা পছন্দ হবে না। ও মুসলমানেরা, তোমার মা বাপ তোমার আত্মীয় স্বজন আসলে তাকে জান ভরে খাওয়াও, আর তোমার স্বামীর আত্মীয় স্বজন যদি আসে তাকে তুমি ঘৃণা করো, খেতে দাও না, তাকে তুমি কিরকম করে তাড়াবা, কত রকমের কায়দা করে তার সঙ্গে ঝগড়ার ভান করবা। ও নারী রে, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তো তোমার আল্লাহ ক্ষমা করবে না। কেন তুমি তোমার স্বামীকে হেনস্থা করলা? তুমি কি জানো স্বামীকে যদি কেউ হেনস্থা করে, স্বামীকে কেউ যদি গালি দেয়, স্বামীর সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ নবী বলে গেছেন মহিলাদের জন্য 4টে কাজ দুনিয়ায় করলে জান্নাতের 8টা দরজা খোলা হবে। কিন্তু মা বোনেরা গো, 4টে কি কি একটু আপনাদেরকে শুনিয়ে দিই। 1 নম্বর, তোমরা নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, ঘরের ভিতরে পড়বা, নির্জনেতে পড়বা। ও মা বোনেরা, খবরদার খবরদার, তোমরা নামাজ ছেড়ে দেবা না, টাইম বাই টাইমে তোমরা নামাজ আদায় করবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, মা গো তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, জননী তোমরা পর্দা করবা, তোমার শরীরটাকে ঢাকবা, তুমি পর্দা করে চলবা। কিন্তু ইসলাম কত পরিষ্কার, ইসলাম কত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপটি মেজরিটি মাইনরিটি ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা কোনো জাতি কোন ধর্মের ভিতরে নাই রে বাবা। ইসলাম কত সুন্দর দেখে নে। আল্লাহর নবী বলেছে, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারার দলেরা বলে ইসলাম নারীকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে ভরে রাখে, ইসলাম নারীদেরকে বুরকার ভিতরে রেখে দেয়, মেয়েদেরকে বাড়াতে দেয় না। না না না, ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে, এরকম অধিকার বিশ্বের কোন জাতি কোন ধর্ম দিতে পারে নাই। পেরেছে? জোরে বলুন, কথা বলেন না কেন? পেরেছে? আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ঘটনা শুনালেন। প্রতিটি মায়েদের হয়। ও মুসলমান গো, যদি মায়েদের ওই জিনিসটা না হতো, আপনি আমি আপনি তিনি সে তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জন্ম হতো না। সেই জিনিসটা কি? সেটা হলো মা বোনদের একটা পিরিয়ড হয়, প্রত্যেক মাসে মাসে একটা পিরিয়ড হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? প্রত্যেক মাসে মাসে মা বোনদের একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ডটা হওয়ার মানে কি জানেন? ওই পিরিয়ডটা হওয়ার মানে মা বোনদের শরীরের ওই নোংরা
জমাট বাঁধা রক্তগুলাকে ফিল্টার করে বের করে দেওয়া হয়। শরীরের রক্তগুলো সৌন্দর্য হওয়ার জন্য মাসিক একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ডের কারণে আপনি আমি দুনিয়া জমিনে মুখ দেখতে পেয়েছি রে বাবা। যদি এই পিরিয়ডটা না হতো আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতো না। ও মুসলমান, সেই জামানায় ইলমে জাহিলিয়াতের জামানায় মহিলাদের যখন পিরিয়ড চলতো সেই সময় মেয়েদেরকে জঙ্গলে রাখা হতো, গর্তে ফেলে দেওয়া হতো। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি এত বড় সুপ্রিম, এত বড় জাস্টিস, এত বড় ইনসাফ বলা যায়। দয়ার নবী ওই মহিলাদেরকে গর্ত থেকে টেনে তুলে আল্লাহর নবী তাদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দিয়েছে রে বাবা। ও মা বোনেরা গো, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের মূল্য কত বেশি, তোমাদের দাম কত বেশি গো মা। 3 নম্বর হলো তোমরা পর্দা করবা। আর পর্দা হলে তুমি মনে করছো না কিছু করা যাবে না, বলে না, করা যাবে। আপনি পর্দা করবেন, আপনি মাঠে যান, আপনি বাড়িতে যান, আপনি বাজারে যান, আপনি চাকরি করেন, স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানে মন যান, কিন্তু মা গো বোনেরা আপনারা পর্দা করে চলবেন গো মা। পর্দা 3 নম্বর। 4 নম্বর হলো স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার খবরদার, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোন মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বললেন ওই মহিলা আল্লাহ জান্নাতে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। মেয়েরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ করে, এ মুসলমান, তাহলে ঠিক যদি স্বামীকে ভালোবাসা না দেয়, মহব্বত না করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর সঙ্গে আপনার খারাপ আচরণ করে, ওই মহিলা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাই হোক ভাইয়েরা আমার, ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা